দুই চাকার বাহন হলেও সাইকেলের কদর পুরো বিশ্বে ব্যাপক। তবে ফুটবলে রয়েছে এর আলাদা পরিচিতি, বাইসাইকেল কিক। দৃষ্টিনন্দন এই শটের জনপ্রিয়তা ফুটবল মহলে নতুন কিছু নয়। ভিন্ন ধরনের এই কিক আয়ত্তে পোহাতে হয় কঠিন সাধনা। রিভালদো থেকে রুনি ও জলাতান, এরপর গ্যারেথ বেল ও CR7, সবশেষ বাংলার পোস্টার বয় হামজা চৌধুরী ও জোয়াও পেদ্রো। প্রত্যেকেই দেখিয়েছেন নিজেদের সামর্থ্যের জাদু। গেল রাতে নটিংহ্যামের কাছে চেলসি হেরেছে ঠিকই, কিন্তু পেদ্রোর সেই বাইসাইকেল কিকের রেশ এখনো গেঁথে আছে ফুটবল প্রেমীদের হৃদয়ে। শূন্যে ভিন্ন ভঙ্গিতে ভাষা আকর্ষণীয় এই শটের শুরুটা হয়েছিল রামন উনসাগারের পা থেকে। 1920 সালে কোপা আমেরিকায় তার এই নিখুঁত কৌশল দেখে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম এর নাম দেয় লা চিলেনা। হাই স্কিল সম্পন্ন এই কিককে ব্যাকভলি হিসেবেও বলা হয় ফুটবলের ভাষায়। সময়টা 17 জুন 2001। ক্যাম্প নুতে চলছে বার্সা ভ্যালেন্সিয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইট। স্কোর তখন 2-2 বাঁধা। এরপর 88 মিনিটে ব্রাজিলিয়ান স্টার রিভালদো দেখালেন অবিশ্বাস্য এক ঝলক। দুর্দান্ত বডি মুভমেন্টে করলেন বাইসাইকেল কিক আর সেরে নিলেন নিজের হ্যাটট্রিক। ফুটবল ইতিহাসে এমন এলিট গোলে হ্যাটট্রিক সারার রেকর্ড প্রায় নেই বললেই চলে। ফুটবল ইতিহাসে যতগুলো বাইসাইকেল কিক আছে তার মধ্যে জলাতান ইব্রাহিমোভিচেরটা এখন পর্যন্ত নিঃসন্দেহে তালিকার সবার উপরে থাকবে। 2012 সালে ইংল্যান্ডের বিপক্ষে 30 মিটার দূর থেকে নেয়া এই শট সেই বছর জিতে নেয় সেরা গোলের খেতাব পুস্কাস অ্যাওয়ার্ড। এই বাইসাইকেল কিককে এখন পর্যন্ত সেরা হিসেবেই ধরা হয়। রোনালদোর করা সেই বাইসাইকেল কিক চেনে না এমন ফ্যান একটিও খুঁজে পাওয়া সম্ভব নয়। 2018 সালের UCL ফাইনালে CR7 এর এই গোল দেখে হাততালি দিয়েছিল মাঠে থাকা প্রতিপক্ষ ইউভেন্টাস সমর্থকরা। মাটি থেকে 2.3 মিটার উপরে বল সংযোগ করা এই গোলটিকে অনেকেই ইতিহাসের সেরা গোল হিসেবেই মানেন। ইউরোপিয়ান ফুটবলের ছায়ায় বাংলার জার্সিতেও এমন বিরল গোল দেখেছে এই দেশের ফুটবল প্রেমীরা। গেল বছর নেপালের বিপক্ষে এমন কীর্তি করেন মেগাস্টার হামজা চৌধুরী। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সেদিন পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের 46 মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলে দেখিয়েছেন বাংলার মাটিও জানে কিভাবে এই শট নিতে হয়। শূন্যে ভেসে এক মুহূর্তে বদলে যায় খেলার সংজ্ঞা। এটাই বাইসাইকেল কিকের জাদু। সেই গোল প্রমাণ করে সৌন্দর্য আর দক্ষতার মেলবন্ধন এখনো বাঁচিয়ে রেখেছে ফুটবলের রোমাঞ্চ। হার জিতের বাইরে এমন একটি শটই মনে করিয়ে দেয় ফুটবল আসলেই এক শিল্প। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।